মিনি ব্লগ নিয়ে আবার আমি তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। তো দেখো এখানে রেডি হচ্ছিলাম, মেয়েকেও রেডি করছিলাম। ওকে ঠিকঠাক রেডি করানো হয়নি, জাস্ট জামাটা পরিয়েছি। তারপর ভাবলাম চলো একটু ক্লিপ নিয়ে নিই। তারপর বর পিছন দিক থেকে মুখ টুক ধুয়ে চলে আসছে, আমরা যাব বেড়াতে। প্রত্যেকদিন বিকেলে একটু করে বেড়াতে না গেলে হয়, এখন এমনই অভ্যাস হয়ে গেছে। সো এই দেখো ফাইনালি আমি রেডি, কাঁধে নিয়ে নিয়েছি ব্যাগ। তো সিম্পলের মধ্যে চললাম টুকটুক টুকটুক করে নিচে, আর মেয়েকেও রেডি করে দিয়েছি। ও বর তো নিয়ে চলে গেল নিচে, আর আমিও আসছি। তো যাব দেখি এদিক ওদিক সেদিক বেড়াতে যাব ভেবেছিলাম, আজ লস্যি খেতে যাব, কিন্তু লস্যির দোকানে এত পরিমাণে ভিড় যে ঘুরে চলে আসতে হয়েছে আমাদেরকে। আর এখানে দেখো বজরংবলী মন্দির, রাম সীতা লক্ষণ দেখতেই পেলে, প্রণাম করে নিও সবাই একটু। তারপর ভাবলাম যে চলো একটু ফালুদা খেয়ে নিই। তো এখানে দুটো আইসক্রিম ফালুদা নিয়েছিলাম, আর ভালো লাগেনি, মোটামুটি লেগেছিলো আমার। তারপর ভাবলাম যে চলো এখানে যাই, আখের রস খাই। আখের রস অনেক দিন খাওয়া হয় না। তো এখানে বর দেখো আমাদের জন্য আখের রস নিচ্ছে, এখানে খাবো। দেন তারপর চলে এসেছিলাম বাড়ি এসে আবারও কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তো সেই জন্য ভাবলাম যে জেঠিমাকা যাই, চলো 10 টাকা নিয়ে যাই, ঘুগনি নিয়ে আসি। আর ঘুগনির মধ্যে একটু ভ্যারাইটিস করে দিয়েছিল, পেঁয়াজ লঙ্কা কুচি করে দিয়েছিল, আর বিট লবণ, সেই লাগছিল ঘুগনিটা, মেস্তা করে দিল। তো মেয়েকে নিয়ে এখানে খেলা করছিলাম, তা করতে করতে মানে মেয়ে গান শুনছিল, আর গান আমিও শুনছিলাম। মেয়ে তো গান শোনে না, আর আমি গান শুনছিলাম, মুখে করছিলাম। সো তারপর দেখো এখানে 10 টাকাটা নিয়েই গেলাম, আর নিয়ে এই ঘুগনিটা নিয়ে চলে এলাম। আর তোমাদেরকে যেটা শেয়ার করা ছিল সেটা হলো এই যে অ্যাকোরিয়ামটা কিছুদিন হলো নিয়ে এসেছি। আর এখানে দেখো মাছ আছে, চারটে মাছ আছে, একটা সাদা, দুটো সবুজ, আর একটা কমলা কালারের মাছটা কালকে নিয়ে এলো নিচে থেকে, অ্যাকোরিয়াম ছিল, সে নিচের অ্যাকোরিয়াম থেকে এখানে নিয়ে এলো। আর এই লাইটটা বর কিনেছে যাতে মাছগুলো অন্ধকারে না থাকতে পারে। সো চলো, এই ছিল মিনি ব্লগ, টাটা বাই।